নেতাকর্মীরা জড়ো হয়েছেন অনেক কথাবার্তা হওয়ার পর এখানে আম্বরখানা জামে মসজিদ থেকে নামাজ শেষে বের হয়ে তাৎক্ষণিক মসজিদের সামনেই তিন রাস্তার মুখেই যান চলাচলের বিঘ্ন সৃষ্টি করছে এবং রাস্তায় জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জড়ো নিচ্ছেন এবং তারা নেতাকর্মীরা জড়ো হয়েছেন অনেক কথাবার্তা হওয়ার পর করবেন তারা। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখানে আম্বরখানা জামে মসজিদ থেকে নামাজ শেষে বের হয়ে তাৎক্ষণিক মসজিদের সামনেই তিন রাস্তার মুখেই যান চলাচলের বিঘ্ন সৃষ্টি করছে এবং রাস্তায় জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করছে এবং তারা এখানে মিছিল সহকারে বিশৃঙ্খলা করা শুরু করে। তাৎক্ষণিকভাবে আমরা এখানে করি, তাদেরকে বাধা প্রদান করি। এক পর্যায়ে তারা আমাদের ধস্তাধস্তি শুরু করে এবং আমরা তাদের ভিতর থেকে আমরা চারজনকে ইতিমধ্যে বিশৃঙ্খলা করার অপরাধে এবং ফৌজদারি অপরাধ করার অপরাধে তাদেরকে আমরা আটক করেছি। কতজন আটক আছে? চারজনকে আমরা আটক করেছি। কোনো যানবাহন আটক আছে? না, এখনো যানবাহন আটক নেই। মানে এই ধরনের কোনো পরিকল্পনা আরো আছে কিনা, সিলেটে কোনো তথ্য আছে কিনা? তবে এখন পর্যন্ত আমাদের কোনো তথ্য নাই, তবে যাতে সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে তার জন্য আমরা আমাদের সার্বিক কর্মতৎপরতা আমরা অব্যাহত রেখেছি। নির্বাচনকে সামনে রেখে আপনাদের অতিরিক্ত ডিউটি চলছে, পাশাপাশি একটা নজরদারি প্রশ্ন যে নির্বাচনের দিন যেহেতু ভোট হরতাল ডাকা হয়েছে নির্বাচন আগের দিন, সেটা নিয়ে অতিরিক্ত কোনো নির্বাচনকে সামনে নিয়ে যাতে পরিবেশ সুশৃঙ্খল থাকে এবং জনগণ যাতে অবাধে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য আমাদের ডিউটি মোতায়েন রয়েছে এবং আমরা কাজ করছি সর্বাত্মকভাবে জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য।